বাচ্চার জন্ম সার্টিফিকেট এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি? কোথায় আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, এই সম্পর্কে আপনি চিন্তিত রয়েছেন? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস, যে কিভাবে আপনি নতুন জন্ম সার্টিফিকেটের জন্য বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করবেন। তবে চলুন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। ছোট বাচ্চার জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর এই যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমাদের সার্চ করতে হবে জন্ম মৃত্যু তথ্য লিখে। তো দেখুন, এখানে আমি জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করলাম। সার্চ করতেই নিচের দিকে দেখুন একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। এই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দিলে এখানে দেখুন তিনটি লাইন রয়েছে। এই যে লাইন, এইটাই আমাদের ক্লিক করতে হবে। এই লাইনে ক্লিক করলে এখানে 3 নম্বর যে অপশানটি রয়েছে সিটিজেন সার্ভিসেস, এটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটি অর্থাৎ বার্থ, এই যে অ্যারোটি রয়েছে এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই যে অপশানটি এটাই আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে সেই ছোট বাচ্চার বাবা অথবা মায়ের মোবাইল নাম্বারটি বসাতে হবে। বসানোর পর এইদিকে দেখুন গেট ওটিপি, এই যে অপশানটি রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে। এরপর সেই মোবাইল নাম্বারে চলে আসবে ওটিপি। সেই ওটিপি, এই এন্টার ওটিপি, এই যে ঘরটি, এই ঘরে বসাতে হবে। বসানোর পর এইদিকে দেখুন সাবমিট ওটিপি বলে একটি অপশন রয়েছে, এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই এখানে বার্থ রেজিস্ট্রেশনের যে ফর্মটি, সেই ফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন দেখে নিন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস। তো এখানে রিপোর্টিং ডেট অর্থাৎ কবে আবেদন করা হচ্ছে সেটি দেখাচ্ছে এবং মোবাইল নাম্বার কত রয়েছে সেটি দেখাচ্ছে। এরপর হচ্ছে লিগ্যাল ইনফরমেশান অর্থাৎ আইনগত তথ্য, প্লেস অফ বার্থ জন্মের স্থান এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে প্লেস অফ বার্থ জন্মের স্থান। তো এই অ্যারোতে ক্লিক করলে এখানে 3টি অপশান রয়েছে। প্রথমে হচ্ছে হসপিটাল, যদি শিশু হসপিটালে জন্মগ্রহণ করে থাকে তো সেক্ষেত্রে প্রথমের অপশানটি সিলেক্ট করতে হবে। যদি বাড়িতে হয়ে থাকে তাহলে এই হোম অপশানটি সিলেক্ট করতে হবে, আর অন্য কোথাও হলে তাহলে এই আদার্স অপশানটি সিলেক্ট করে নিতে হবে। তো এরপর আমরা দেখুন এখানে হসপিটাল সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে স্টেট অর্থাৎ হসপিটালটি যেই রাজ্যের, সেই রাজ্যর নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল একটি অপশান রয়েছে। তো এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে আরবান না রুরাল। তো এই অপশানে ক্লিক করলে এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি এরকম অপশান রয়েছে। তো সেই হসপিটালটি কোন এলাকার সেটা এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ব্লক অপশানটি সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ব্লক না মিউনিসিপ্যালিটি। তো এখানে যেহেতু আমরা ব্লক সিলেক্ট করেছি তো সেই ব্লকের নামটি এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে পঞ্চায়েত, হসপিটালটি কোন পঞ্চায়েত অফিসের আন্ডারে রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর হসপিটাল টাইপ, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট হসপিটাল সেটা কিন্তু দুটো অপশান রয়েছে। তো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হসপিটাল নেম, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে হসপিটালের যে সঠিক নামটি সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সব সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে 2 নম্বর স্টেপ অর্থাৎ ইনফরমেশান অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য। তো এখানে শিশুর জন্মের তারিখ বসাতে হবে। তো এখানে ক্লিক করে শিশুর জন্মের তারিখটি বসিয়ে দিতে হবে। বসানোর পর রয়েছে জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, শিশুর নাম কি,
যদি মিডিল নেম থাকে সেটা এখানে বসাতে হবে, পদবি থাকলে এটা পদবি এটা বসাতে হবে। এরপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, তো এখানে যদি সিঙ্গেল একজনই হয়ে থাকে তো সেক্ষেত্রে এই সিঙ্গেল অপশানটি সিলেক্ট করতে হবে, যদি যমজ হয়ে থাকে তো সেক্ষেত্রে এই টুইন্স অপশানটি সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে পিতার তথ্য, ফাদার্স ইনফরমেশান, তো এক্ষেত্রে এই প্রথমের ঘরটিতে বাবার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ইমেল আইডি এখানে বসাতে হবে। তো এগুলোতেও কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তবুও আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ, তো এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আধার কার্ড অপশান রয়েছে, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, এরপরে নিচে রয়েছে পাসপোর্ট। তো এখানে আমাদের সবারই তো আধার কার্ড রয়েছে, তাই এখানে আধার কার্ড এই অপশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আধার কার্ডের নম্বরটি এইখানে বসাতে হবে এবং সেই আইডি প্রুফটি এইখানে 250 কেবির মধ্যে পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে দিতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু বাবার ডকুমেন্টস বা বাবার ডিটেলস বাধ্যতামূলক নয়, এখানে আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু মায়ের ইনফরমেশান অবশ্যই দিতে হবে। তো এখানে পরের স্টেপে রয়েছে মাদার্স ইনফরমেশান, তো এইখানে প্রথমের ঘরটিতে মায়ের নাম বসাতে হবে, যদি মধ্যনাম থাকে তাহলে নিচের মাঝের ঘরটিতে বসাতে হবে, এরপরে পদবি বসাতে হবে। এরপরে মায়ের ইমেল আইডি, এটা অপশনাল রয়েছে, কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই বসাতে হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ, তো এই ঘরটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু সেম বাবার মতো এখানে অনেক অপশান বেরিয়েছে, যেমন আধার কার্ড, এপিক, খাদ্যসাথী, পাসপোর্ট। তো এখানে আমরা আধার কার্ডটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মায়ের আধার কার্ডের নম্বরটি এই ঘরে বসাতে হবে। বসানোর পর এখানে আধার কার্ডের পিডিএফ ফাইলটি আপলোড করে দিতে হবে, যার সাইজ হচ্ছে 250 কেবি। তো এটা সব বসানোর পর নিচের দিকে যেতে হবে। নিচের দিকে হচ্ছে যে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা, অর্থাৎ এখানে কিন্তু তখন সে মায়ের ডকুমেন্টে কোন ঠিকানা রয়েছে সেইটা কিন্তু এই ঘরগুলোতে বসাতে হবে। তো এখানে যেগুলো স্টার মার্ক রয়েছে যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, এই সব পুরো অ্যাড্রেস, ভিলেজ নেম, ব্লকের নাম, এগুলো সব বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে মায়ের স্থায়ী ঠিকানা, তো এখানে এই যে চেক বক্সটি এটাই ক্লিক করে দিলে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই একই, অটোমেটিক এখানে সব চলে আসবে ডিটেলসগুলো। এরপরে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে এখানে হচ্ছে যে ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশান, তো এখানে প্রথমে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, কি ধর্ম, হিন্দু, ইসলাম, যা হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে পিতার শিক্ষাগত মান, বাবার এখানে পড়াশোনা কত দূর সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ফাদার্স অকুপেশান, অর্থাৎ পিতার পেশা কি, কোন কাজের সাথে যুক্ত, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এরপর হচ্ছে মাতার শিক্ষাগত মান, অর্থাৎ মায়ের পড়াশোনা কত দূর সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে মাদার্স অকুপেশান, অর্থাৎ মায়ের পেশা কি সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে রয়েছে আদার্স ইনফরমেশান, তো এখানে আদার্স ইনফরমেশানে কি বলা হচ্ছে দেখুন, এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, অর্থাৎ প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, তো সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে টাইপ অফ অ্যাটেনশান অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা কে করেছিল সেটা এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে রয়েছে জন্মের সময় শিশুর ওজন কত হয়েছে সেটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে যেগুলো কিন্তু স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে একেবারে লাস্টের স্টেপ, যেটা হচ্ছে আপলোড ডকুমেন্ট অপশান। তো এই আপলোড ডকুমেন্ট অপশানে একেবারে লাস্টে রয়েছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, অর্থাৎ
হসপিটাল থেকে যে সার্টিফিকেটটি আপনাকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের পিডিএফ ফরম্যাট বা পিডিএফ ফাইলটি আপনাকে এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে, এবং এর উপরে রয়েছে আপলোড ফর্ম নম্বর 1। তো এখানে ফর্ম নম্বর 1 আপনাকে আপলোড করতে হবে। ফর্ম নম্বর 1 এখানে 250 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস আপলোড করার পর এই সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার এই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে ফর্ম নম্বর 1 অর্থাৎ বার্থ রিপোর্ট। তো এইটা আপনাকে ফিল আপ করে ওইখানে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ বাচ্চার জন্ম তারিখ এখানে বসাতে হবে। এরপর রয়েছে সেক্স অর্থাৎ লিঙ্গ কি, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার, অর্থাৎ যদি শিশুটি ছেলে হয়ে থাকে তো সেক্ষেত্রে মেল এটা টিকমার্ক করতে হবে, যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল এটা টিকমার্ক করতে হবে। এরপরে হচ্ছে তার নাম কি সেইটা কিন্তু এইখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে নেম অফ দ্য ফাদার অর্থাৎ বাবার নাম কি সেটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ইউআইডি নম্বর অর্থাৎ এই ঘরটিতে বাবার আধার কার্ডের নম্বরটি লিখে দিতে হবে। এরপরে নিচে কন্ট্যাক্ট নম্বরটি বসাতে হবে। এর পরের ঘরটিতে রয়েছে নেম অফ মাদার, মায়ের নাম কি সেটা এখানে বসাতে হবে। এর পরের ঘরটিতে মায়ের আধার কার্ডের নম্বরটি লিখে দিতে হবে। এরপর রয়েছে কন্ট্যাক্ট নম্বর, তো এখানে মায়ের যে মোবাইল নম্বরটি সেটা বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস অফ দ্য পেরেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ অফ দিস চাইল্ড অর্থাৎ সেই বাচ্চার জন্মের সময় তার বাবা মায়ের ঠিকানা কি ছিল। তো এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটি, ভিলেজ, পোস্ট, ব্লকের নাম, পিএস, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে দিতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা সেটাও এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় জন্ম হয়েছে। তো এটা এখানে যেটা হবে প্রথমে রয়েছে হসপিটাল, এরপর রয়েছে হাউস আদার। তো এখানে হসপিটাল, তো তাই হসপিটাল উপরে টিক চিহ্ন করে নিচে হসপিটালের নামটি লিখে দিতে হবে। আর যদি বাড়িতে জন্ম হয়ে থাকে তো সেক্ষেত্রে বাড়ির পুরো অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তো এরপর হচ্ছে ইনফরমেন্ট নেম, তো এক্ষেত্রে আপনি আশাকর্মীর নামটি বসিয়ে দিতে পারেন এবং তার অ্যাড্রেসটি দিতে পারেন। এরপর হচ্ছে এইদিকে 10 নম্বরে নেম অফ টাউন অর ভিলেজ অফ রেসিডেন্ট অফ দ্য মাদার অর্থাৎ বাচ্চার জন্মের সময় মায়ের যে বাসস্থান সেই বাসস্থানের টাউন বা ভিলেজ নেমটি এখানে লিখে দিতে হবে। যদি টাউন হয়ে থাকে সেক্ষেত্রে টাউনের নাম লিখতে হবে, আর যদি ভিলেজ হয়ে থাকে তো সেক্ষেত্রে ভিলেজের নামটি এখানে টিকমার্ক করতে হবে। এরপর হচ্ছে নেম অফ ডিস্ট্রিক্ট, এখানে জেলার নাম লিখতে হবে। স্টেটের নাম অর্থাৎ রাজ্যর নাম লিখে দিতে হবে। এরপর হচ্ছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কি সেটা হিন্দু, এখানে যেটা হবে সেটা সিলেক্ট উপরে টিকমার্ক করতে হবে। এরপর হচ্ছে ফাদার্স লেভেল অফ এডুকেশান অর্থাৎ বাবার পড়াশোনা কত এখানে লিখতে হবে। এরপর হচ্ছে মাদার্স লেভেল অফ এডুকেশান, মায়ের পড়াশোনা কত এখানে লিখতে হবে। ফাদার্স অকুপেশান অর্থাৎ কোন কাজের সাথে যুক্ত, মা কোন কাজের সাথে যুক্ত, এগুলো লিখে দিতে হবে। অর্থাৎ আমরা অনলাইনে যে ফর্ম ফিল আপ করার সময় যে তথ্যগুলো দিয়েছি সেখানে এই ফর্মটিতেও কিন্তু সেই সব তথ্য লিখতে হবে। এরপর হচ্ছে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, তো এখানে ডেলিভারির সময় কারা সাহায্য করেছিল এখানে সিলেক্ট করতে হবে, টিকমার্ক করতে হবে। এরপরে বাচ্চার ওজন কত ছিল সেই সব লিখতে হবে। কত সপ্তাহের প্রেগনেন্সি সেটা এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপরে একেবারে লাস্টে আপনার পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, পঞ্চায়েত অঞ্চল অফিসে যিনি প্রধান, তিনি কিন্তু এইখানে সিগনেচার করে দেবেন এবং এই পঞ্চায়েতের সিগনেচার করা বার্থ রিপোর্ট অর্থাৎ এই ফর্ম নম্বর 1 এটা কিন্তু আপনাকে সেই অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করতে হবে। বন্ধুরা, সাইবার ক্যাফের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে আমাদের মণ্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।